কম বেশি হয়তো সকলেই পনির রান্না করেছো, তো এইভাবে একবার পনিরটা রান্না করে দেখো। ভীষণই হয় সুস্বাদু আর খেতে হয় একদম ধাবা স্টাইলের মতন। আর সময় লাগে মাত্র 10 মিনিট। তো একদম অল্প সময়ে এই ধাবা স্টাইলের পনিরের এই রেসিপি কিভাবে আমি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তন্দুরি রুটি, পরোটা, বাটার নান এগুলোর সাথে কিন্তু দুর্দান্ত জমে যাবে। তো চলো রান্নাটা শুরু করা যাক। সবার প্রথম কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তাতে দিয়েছি 2 টেবিল স্পুন মতন ঘি। এই সমস্ত উপকরণগুলো হালকা মেল্ট হয়ে যাওয়ার পর, সুন্দরভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ এবং লবঙ্গ আর গোলমরিচ। সমস্ত ফোড়নগুলো হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর এই পনিরগুলো একটু ডিফারেন্ট শেপে কেটেছি, ট্রায়াঙ্গেল শেপে, যাতে দেখতে বা খেতে দুটোই ভালো লাগে। দেখতে ভালো হলে সেটা কিন্তু খাওয়ার টেস্টও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আমি কিন্তু একদম হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি পনিরগুলো। তোমরা তো কালারটা দেখে বুঝতেই পারছো। আর আমি কিন্তু এখানে স্কোয়ার করে কাটিনি। তো কাটিংটার ওপরেও কিন্তু অনেক কিছু ম্যাটার করে। এইভাবে কাটলে কিন্তু পনিরটা ভাঙবেও না এবং থাকবেও ভীষণ পাতলা, এবং এইভাবে ট্রায়াঙ্গেল শেপ থাকার কারণে পনিরটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। তো এভাবে প্রথম স্লটে আমি বেশ কিছু পনির হালকা আঁচে ভেজে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা ভাগে ভাগে কিন্তু আমি 3টে ভাগে পনিরগুলোকে ভেজে নিয়েছি। তো হালকা কড়াতে দেখতে পাচ্ছ পনিরটা ভাজা হয়েছে বলে হালকা একটু কালচে ভাব রয়েছে, ওটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। পনিরটা তুলে নিয়ে আমি এখানে ছোট একটা পেঁয়াজ কুচি আমি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। পেঁয়াজ টমেটোটার মধ্যে সামান্য আমি দিয়ে দিয়েছি এখানে নুন। এই পেঁয়াজ টমেটো খুব সুন্দরভাবে নুনের সাথে যখন সুন্দরভাবে একদম নরম হয়ে যাবে, এর মধ্যে আমি ধীরে ধীরে কিছু জিনিস এখানে অ্যাড করব। ভালোভাবে কিন্তু এই পেঁয়াজ আর এই টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখন দিয়েছি সামান্য হাফ পিঞ্চ মতন একদম হলুদ গুঁড়ো, না দিলেও হয়, দিলে পরে একটু হালকা কালার আসে। আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এই যে পেস্টটা দেখতে পাচ্ছ, এই পেস্টটা আমি তৈরি করেছি 2 চামচ পোস্ত, হাফ চামচ চারমগজ, 4 থেকে 5টা কাজু। এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এবং তাতে দিয়েছি 1/2 ইঞ্চি মতন আদা আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এই পেস্টটা তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড হালকা নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিয়েছি কাসুরি মেথি, আর দিয়েছি সামান্য নুন, আর দিয়েছি বেশ কিছুটা চিনি। নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ প্রথমে কিন্তু টমেটো আর পেঁয়াজ ভাজার সময় আমি বেশ কিছুটা নুনের ব্যবহার করেছিলাম। আর গ্রেভির জন্য আমি এখানে কিন্তু দুধের ব্যবহার করছি। তোমরা কিন্তু এটা দুধের বদলে জলও দিতে পারো, কিন্তু আমি এখানে গ্রেভির জন্য দুধ ব্যবহার করেছি যাতে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো দেখো এই সমস্ত কিছু যখন খুব সুন্দরভাবে এই গ্রেভিটা সুন্দরভাবে ফুটে আসবে, তখন আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে পনিরটাকে কিন্তু গরম জলেও দিতে পারো। যেহেতু আমার পনিরগুলো ভীষণই সফট ছিল, আমার কিন্তু কোনো রকম গরম জলের ব্যবহার করতে হয়নি। বেশ কিছুক্ষণ কুক হয়ে যাওয়ার পর আমি এখানে 1 চামচ মতন আবার ঘি দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে বাটার ব্যবহার করতে পারো। আর নামানোর আগে এখানে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের বদলে তোমরা যদি ঘরে থাকা দুধ থাকে তাতে সামান্য কর্নফ্লাওয়ার বা গুঁড়ো দুধ মিশিয়েও কিন্তু ব্যবহার করতে পারো। আর না হলে পরে তোমরা নর্মাল দুধেরও ব্যবহার করতে পারো, বা দুধের সর একটু মিক্সার গ্রাইন্ডারে ফেটিয়েও কিন্তু ব্যবহার করতে পারো। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি এই পনিরের মধ্যে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিয়েছি এবং দিয়েছি বেশ কিছুটা গরম মশলা। এই সমস্ত উপকরণগুলো বেশ কিছুক্ষণ যখন সুন্দরভাবে মিশিয়ে দেব, ব্যাস পুরোপুরি কিন্তু আমাদের এই পনিরটা পুরোপুরি তৈরি ধাবা স্টাইলের। একদম এইভাবে একটা পনির তৈরি করতে গেলে একেবারেই সময় লাগে না। আর এই রকম পনির যদি খেতে হয় তাহলে কিন্তু তন্দুরি রুটি বা বাটার নান এগুলোর সাথে অসাধারণ লাগে। তো আমি কিন্তু আজকের রেসিপিটা আমি বাটার নান দিয়ে সার্ভ করেছি। বাটার নানের সাথে এই পনিরটা লাগবে ভীষণ সুস্বাদু। তো দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা।